হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি 3টে আলু আর 1 বাটি আটা দিয়ে একটা খুব মজার মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করছি। এই নাস্তাটা আপনারা বাড়িতে গেস্ট এলেও বানিয়ে দিতে পারেন, খেতে অসম্ভব মজার। তো আমি এখানে 3টে আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, আর এখানে আমি ছোটো সাইজের 3টে আলু নিয়েছি। আপনারা যদি আলুর পরিমাণটা বাড়ান তাহলে এখানে আটার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, বাকি আর দুটোকে আমি এভাবে করে গ্রেট করে নেব। তো সব আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি আলুটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। তো সঙ্গে সঙ্গে আলুটার মধ্যে পানি না দিলে আলুটা লাল হয়ে যাবে। আমি এখানে 2 থেকে 3 বার পাল্টে পাল্টে ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর অল্প ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম থেতো করা আদা। আমি এখানে রসুন ব্যবহার করছি না, পেঁয়াজ ব্যবহার করছি না, সম্পূর্ণ এটা নিরামিষ তৈরি করছি। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ। মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে না থাকলে এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন। এরপর আমি আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে করে আলুটাকে আমি হালকা ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম এই বাটিটার মাপ করে 1 বাটি পানি। এরপর আমি এখানে এই বাটিটার মাপ করেই আমি দিয়ে দেব 1 বাটি আটা। যে আটা আমরা রুটি খাই প্রতিদিন, সেই আটা আমি এখানে 1 বাটি দিয়ে দিলাম আটা। তো আটাটাকে দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে প্রায়। তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা চাকি নিয়ে এর মধ্যে রেখে এটাকে আমি বেলে নেব। এরপর এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা দিয়ে আমি এইভাবে করে এটাকে বেলে নেব। খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, এটা আস্তে আস্তে এভাবে করে বেলে নিতে হবে। তো দেখুন এটা আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর আমি এটাকে এই 4-5টাকে এইভাবে সমান করে কেটে নেব। তো প্রথমে আমি এই কাজটা করে নিলাম, সমান করে কেটে নিলাম। এরপরে এগুলোকে আমি ফেলে দেব না, এগুলো আবার পরে বানিয়ে নেব।
এইভাবে প্রথমে আমি 4-5টা আগে কেটে নিলাম। এরপর আমি এটাকে লম্বা দিকে কেটে নেব। এরপর এদিকে এদিকে কেটে নিয়ে আমি ত্রিকোণ আকারে এটাকে শেপ দিয়ে নেব। আমি এরকমভাবে শেপ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এইভাবে করে এই দেখুন, এভাবে করে আমি সবগুলোকেই কেটে নেব। আবার আমি বাকি যে অংশটা আছে সেটাকে আমি এভাবে করে বেলে নেব। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর মাত্র 2টো উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আবারও আমি ঠিক একইভাবে এরকম করে কেটে নেব। তো এই ধারগুলোকে আমি তুলে নিলাম। ধারের অংশটা অসমান আছে, দেখতে খারাপ লাগবে, এই জন্য এগুলোকে আমি আগে তুলে নিলাম। এরপর আমি এটাকে আবারও ত্রিকোণ আকারে এটাকে কেটে নিলাম। তো সবগুলো আমি এভাবে করেই তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এগুলোকে ভেজে নেব। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে এইগুলো এর মধ্যে ছেড়ে দেব। তো একবারে এগুলোকে দেওয়া হবে না, কারণ এগুলো উল্টানো যাবে না, ভেঙে যেতে পারে। এইভাবে করে অল্প অল্প করে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে করে এগুলোকে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বাড়িতে যদি গেস্ট আসে এদের বানিয়ে দেন, তা বুঝতেই পারবে না এগুলো যে এগুলো আটা দিয়ে বানানো হয়েছে। তো আবার বাকি অংশগুলো আমি এরকম করে ভেজে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি, কতটা মুচমুচে হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।